কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আর তাই তো এদেশের দামাল ছেলেরা যুদ্ধে গিয়েছিল, মুক্তিযুদ্ধে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। অনেক অনেক মুক্তিযোদ্ধা দস্যুদের সাথে লড়াই করতে গিয়ে হাসি মুখে জীবন দিয়েছে। দেশের জন্য যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। দেশে দস্যু এলো মেলা, খুনে খেললো হোলি খেলা, গুলি ছুটলো যথা তথা। এটা ৭১-এর কথা, এটা ৭১-এর কথা। দেশে দস্যু এলো মেলা, খুনে খেললো হোলি খেলা, গুলি ছুটলো যথা তথা। এটা ৭১-এর কথা, এটা ৭১-এর কথা। বাবা বন্দি ওদের হাতে, আমি পালিয়ে গেলাম রাতে। মায়ের বায়না ছিল ওরে, আবার ফিরিস নতুন ভোরে। বনের দু চোখ জুড়ে পানি, সে তো ভীষণ ভীতু জানি। বলে ভাইয়া যেও না গো, আমার কাছে কাছে থাকো। ওকে একলা ফেলে এসে আমি বীরের মতন বেশে চালাই মেশিন গানের গুলি এবং কণ্ঠে আওয়াজ তুলি। হঠাৎ লাগলো গুলি বুকে, আমি আনন্দিত সুখে, কারণ রক্তে ভেজা গাটি শেষে ভিজিয়ে দিল মাটি। রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা, রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা। ঝরে তাই লাল ফুল, কাঁদে তরুলতা, কাঁদে তরুলতা, কাঁদে তরুলতা।
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার